আমি বলেছিলাম শুরুতে একজন মহিলা আছে পিরিয়ড টেবিলে, যার সুন্দর সুন্দর হাত, এই সুন্দর সুন্দর হাত বলি মানে সুন্দর মন, সে দুটো দুটো হাত তার, মানে দুটো হাত দিয়ে সে বিয়ে করতে চায়। সেটা কেউ না, অক্সিজেন। অক্সিজেনের দুটো হাত, এই অক্সিজেনের দুটো হাত। আরে মদন, এরা দুজন মিলেই তো কার্বনের চারটে হাতকে গিলে খাবে। এ হাইড্রোজেন জুড়লো কি করে? আবার আটটা হাত ফাঁকা, কার্বনের কি ছটা হাত হয়ে গেল? মানে আমরা তো টিচারদের বাজেই হতে হয়, কারণ বাদ্যযন্ত্র আমরা, আমরা যদি না বাজে কি করে ভালো হবে? আগের ভিডিওতে তোরা অনেক মজা পেয়েছিস, আমি জানি। তো আজকের ভিডিওতে একটু মজা না দিয়ে চল, যাতে করে আমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি কভার হয় সেটারই চেষ্টা করি। যখন চ্যাপ্টারে মজা দরকার হবে, আমি জানি কখন দরকার হবে, আমি মজা দেব। কারণ তোদের মাইন্ডের কি সেন্স চলছে সেটা আমি জানি। ঠিক আছে, তো যখন দরকার পড়বে, তো আমি সেই দরকারটা তোদের পূরণ করব, চিন্তা করিস না। ঠিক আছে, দেখ, আমি আগের দিন 7 নম্বর লেকচারে এটা এটার নামগুলো কি করে লিখতে হয় বলতে দিয়েছিলাম, বাকিগুলো আজকে করব। ঠিক আছে, চলো। তোদের সহজ সহজ নাম পড়ে, সহজ সহজ নাম পড়ে, সেগুলো থেকে শুরু করবো। দেখ, এটাকে আর চল না, তোরা আগের দিন একে কে দেখেছিস, একে কেরাম দেখতে আঁকতে? একে কি দেখেছিস, একে কেরাম দেখতে? ভালো করে দেখ, একে দেখতে না এইরকম। ও এই তো, তোরা জানিস, আমি বলেছিলাম শুরুতে একজন মহিলা আছে পিরিয়ড টেবিলে, যার সুন্দর সুন্দর হাত, এই সুন্দর সুন্দর হাত বলি মানে সুন্দর মন, সে দুটো দুটো হাত তার, মানে দুটো হাত দিয়ে সে বিয়ে করতে চায়। সেটা কেউ না, অক্সিজেন। আর এই অক্সিজেন যখন কার্বনের সাথে জুড়ে যায়, অক্সিজেনের জন্য আমরা বেঁচে আছি। অক্সিজেন নর্মাল যখন আছে, একা একা অক্সিজেন যখন আছে জোর বেঁধে, ঠিক আছে আমরা বেঁচে আছি, নিচ্ছি আমরা। বাট যখন ও CO2 সাথে মানে কার্বনের সাথে বিয়ে করতে চলে যায়, তখন আর আমরা বাঁচতে পারি না। ঠিক আছে, তখন আমরা মারা যাই। তো আমাদের বাঁচার কারণ হয়ে মারার, মানে মরার কারণ হয়ে। ঠিক আছে, তো যাই হোক, ওটা দূরের কথা। ওটা আবার অনেকের ক্ষেত্রে প্রযোজ্য না, গাছের ক্ষেত্রে। আরে বলছি না, ছাড়। একে অক্সিজেনের দুটো হাত, তো একটা হাত তো আঁকা আছে, তার মানে অক্সিজেনকে বসা। এবার বোঝ, হাইড্রোজেনের কটা হাত রে? একটা না। তার মানে অক্সিজেন হাত বাড়িয়েছে, হাইড্রোজেন সেই হাতটা ধরে নিয়েছে, নিয়ে একটা হাতে এরকম বন্ড হয়ে গেছে একটা। বোঝা গিয়েছে এটার কি বিষয়টা? চল একে আঁকি। তোরা বল, কার্বনের চারটে হাত তো, কার্বনের চারটে হাত তো, আঁক না চারটে হাত। প্রথমত একটা হাত আঁকা আছে, তাহলে আর তিনটে হাত ওদেরকে আঁকতে হবে। তো তিনটে হাত বাড়িয়ে দে, একটা দুটো তিনটে বাড়িয়ে দে। দেখা গেছে, আমরা জানি অক্সিজেন দুটো হাত, তাই ও দুটো হাতই ধরবে। তো তো ধর অক্সিজেন কার্বনের, ধর এই দুটো হাতকে ধরে নিল, তার মানে অক্সিজেন যদি এখানে বসাই, তার মানে এই হাতটাকে ও টেনে নেবে। তার মানে এই গেল, অক্সিজেন ধরে নিল হাতটা একটা। আর একটা হাইড্রোজেন পড়ে আছে, বসিয়ে দে। ব্যাপারটা কি বুঝতে পারছিস? এবারে বল এটার নাম কি, মানে এটাকে আঁকবো কিভাবে? এটাও সহজ কিন্তু, এটাও সহজ। কিটোন, দেখ কার্বনের দুটো হাত ফাঁকা, বসা, বসা, দুটো হাত ফাঁকা, বসা। ও আছে এখানটায়, ও বসিয়ে দে। কি আছে আর, কি আছে আর এখানটায়? আর কিচ্ছু নেই। তো সবার কি মাথা ঢুকেছে কি বলছি আমি? মাথা কি ঢুকেছে বিষয়টা? দেখ, একে তাহলে আঁকা এইভাবে, একে আঁকা হয় কিভাবে? একে আঁকা হয় এইভাবে, সি বসা, অক্সিজেন অক্সিজেন, এই ভালো বোঝ, অক্সিজেনের দুটো হাত, এই অক্সিজেনের দুটো হাত। আরে মদন, এরা দুজন মিলেই তো কার্বনের চারটে হাতকে গিলে খাবে। এ হাইড্রোজেন জুড়লো কি করে? আবার আটটা হাত ফাঁকা, কার্বনের কি ছটা হাত হয়ে গেল? না, ওটা হয়নি। এখানে কি হয়েছে দেখ, এখানে তোকে যদি খেলিয়ে আঁকিয়ে ভালো করে, কার্বনের একটা হাত খোলা আছে, আঁক ওকে। আর দুটো হাতে একটা অক্সিজেন বসে গেছে। বল তো আর কটা ফাঁকা আছে? একটা না। একটা হাতে বসেছে এটা, এই অক্সিজেন। আর এই অক্সিজেনকে ধরে আছে একটা হাইড্রোজেন। বস তুই, দেখ কমপ্লিট, দেখ, দেখ এর দুটো হাত থাকে, এপারে দিয়েছে এপারে একটা দিয়েছে, হয়ে গেল কমপ্লিট। এর একটা হাত থাকে, এখান দিয়ে দিয়েছে, আর এর তো চারটে হাত মিলে গেল। বিষয়টাকে বুঝতে পেরেছিস? সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছিস? এদেরকে কেমন করে আঁকা হচ্ছে? অল দ্য বেস্ট। চলো, এবার আস্তে আস্তে এদের নামগুলোকে লিখবো আমরা। ওকে, চলো। দেখো,
ফার্স্ট আমরা অ্যালকোহল তো শিখে গেছি আগের দিন, এর পরে চলো যারা আছে তাদের নামগুলো লিখি। কি আছে এটা তো, দেখ এটার নাম কি বল, এটার নাম কি বল, বল এটার নাম কি, তোদের ফার্স্ট টার্গেট কি বল, আমাকে এটা আগে বল। ফার্স্ট টার্গেট এখানে কমেন্ট করে বল যে তোদের ফার্স্ট টার্গেট কি। কার্বন চেন খোঁজা, তাহলে এখানে কার্বন চেন কোনটা, এটা তো, হ্যাঁ কি না বল। ভাই কারা আমার সাথে হ্যাঁ বলছিস, তোরা জানিস তো আমি খুব বাজে। আরে যদিও বাদ্যযন্ত্র না বাজলে ভালো হবে না, তাই আমি বাজে, কিন্তু মানে আমরা তো টিচারদের বাজেই হতে হয়, কারণ বাদ্যযন্ত্র আমরা, আমরা যদি না বাজে কি করে ভালো হবে। তো এখানে কার্বনের লং চেন কিন্তু এটা না। তোরা ভাবছিস কি হলো, এখানে কার্বনের লং চেন এটা না, তোদেরকে কে বলেছে তোরা এইটাকে ধরবি না, এই কার্বনকে ধরবি না, কে বলেছে তোদেরকে যে এই কার্বনকে না ধরে তুই লং চেন বানাবি। তোর লং চেন বানার চিন্তা, তো তুই লং চেন দেখ না, তুই এরম ভাই বানিয়ে নে লং চেন, কে না বলেছে, হবে তো, তো বানা, কি আছে তাতে। এবারে তোরা দেখ, তোরা বল তো এবারে নাম্বারিং করবি না, বল নাম্বারিং কাকে দেখে করবি, একে দেখে তো, তো খোঁজ না এ কোথায় আছে, কত নম্বরে আছে, ওকে কত তাড়াতাড়ি আগে পাবো। যদি আমি এই দিক থেকে হাঁটি, তার মানে 1 নম্বর 2 নম্বরে, দেখ 2 নম্বরেই জিনিসটা পেয়ে গেছি। তোরা কিন্তু এরকম ভাবিস না এই কারণের সাথে লেগে থাকবে কিছু একটা, ওরকম না কিন্তু, 2 নম্বরে এই মালটা রয়েছে। এবারে যদি আমি এই দিক থেকে হাঁটি, 1 2, দেখ 1 নম্বরেই পেয়ে গেছি একে, 1 নম্বরেই পেয়ে গেছি। কোনটা নিবি, কোনটা নিবি, কোনটাকে বেশি প্রেফার করবি তোরা, অবশ্যই উপরেরটা, অবশ্যই উপরেরটা। তাহলে নাম কি হবে, ফার্স্ট টার্গেট কি আছে আগে আমাদের, ফার্স্ট টার্গেট কি থাকে সবাই বলো, সবাই বলো এখানে কমেন্ট করো যে ফার্স্ট টার্গেট কি থাকে। এটার নাম লেখার সময় আমরা সাবস্টিচুয়েন্টের নাম ফার্স্ট লিখি, বাট এখানে কোনো উপস্থিত নেই কোনো সাবস্টিচুয়েন্ট, তাই আমরা লিখবো কার্বন চেনের নাম। কার্বন চেনে কটা কার্বন আছে, 2টো কার্বন, তাহলে কি বসাবো, আমি কি স্পিডে বলে দিলাম, তোরা বোবরার মতো শুনে গেলি, ওরকম না, স্পিডে বলিনি আমি, হ্যাঁ বলেছি আমি স্পিডে হয়তো বলেছি হয়তো, তোরা তাও বুঝে নে, 2টো কার্বন তাই ইথ বলে। এবং ইথ যেহেতু ইথ, এরপরে বলতো কি বসাবো, সিঙ্গেল বন্ড এন বসা, ইথেন। যারা আগের ক্লাসটা দেখেছিস এর পরের উত্তরটা তারাই বলতে পারবি, এই উত্তর তারাই বলতে পারবি, গ্যারান্টি দা, গ্যারান্টি পুরো। বল এবার কি বসাবি, একে কে আছে, এই মদনার নাম কি, অ্যাল, বসা। সবাই বলো এখানে কমেন্ট করে এটা কি ঠিক হয়েছে, সবাই এক্ষুনি বলো, এক্ষুনি এই টাইমটাকে স্ট্যাম্প করে কমেন্ট বলো যে এটা কি ঠিক হয়েছে। যারা যারা না বলেছিস ঠিক বলেছিস, এটা ঠিক হয়নি, কারণ আগের ক্লাসে আমি বলেছিলাম এখান থেকে তোরা ইটাকে কাটবি, কারণ এ আর ই দুটো ভাওয়েল, আর দুটো ভাওয়েল এখানে তাড়াতাড়ি মানে কাছাকাছি বসে না, এটা রুল বলেছিল বিজ্ঞানীরা। আমি অনেক কিছু বলেছি আগের ভিডিওতে, যারা ভিডিওটা দেখিসনি শিগগির যা গিয়ে দেখে নে আইটাকে, ভিডিওটা রয়েছে দেখে নে পুরোপুরি। বল এটার নাম কি, এই নাম কি, এটা তো নাম হলো, একে আবার অনেকে বলতে পারে না, এটা বলতে পারে তো, কল চলে এলো। যা এটা কল এসেছিল ঠিক আছে, তার জন্য ভিডিওটা একটু কাটতে হলো, ঠিক আছে। চল দেখ এটার নাম কি বল, ইথান। এইখানে আমি ওয়ানটাকে হটিয়ে এমনি নর্মাল বসাতে পারি তো, টেনশন কোনো আছে কি, বসাতে পারি তো, হ্যাঁ কিনা বল, এটা হবে, এটা হবে, বসানো যাবে, কোনো সমস্যা নেই তাতে। ওকে, সবার কি মনে থাকবে এটা। চলো এবারে, এবারে আর একটা খুব খুব খুবই খুবই ভাইটাল যেটা, সেটা হচ্ছে বল এটার নাম কি বল, CHOH। হা, কি আগলে এটা, শুনে ভাবছিস কি আগলে, এই চলো একটু খেলিয়ে রাখি আমি, এটাকে একটু খেলিয়ে রাখি, HCHO, এই আরো খেলাবো, চল তোরা বলছিস যখন আমি আঁকছি, একটু টাইম না এটা মুছে দিই ঠিক আছে, তাহলে সুবিধা হবে, আমি ওপারে গুলোকে মুছতে চাইছি না একদম। চল এটাকে আমি আঁকছি, দেখ HC, এটা, এই তোরা কোথায় দেখেছিস বল একে, এই জিনিসটা কোথায় দেখেছিস, আরে এক্ষুনি তো খেলিয়ে রেখেছিলাম এটা, হ্যাঁ কি না বল, দেখিয়েছি তো, বল নাম কি এটা, বল প্রত্যেক এটার নাম কি, কি বলতে হবে না, আরে সহজ আছে এটা। ফার্স্ট আমাদের টার্গেট কি থাকে, কার্বনের চেন খোঁজা, তো তুই চেন যে কোন দিক থেকে খোঁজ, এই কার্বনের চেন, মানে এখান থেকে কার্বনটাই তো পুরো চেন, আর কি আছে, তুই তো কার্বনটাকে ধর না,
আর কোনো সমস্যা নেই। তো কার্বনটা হওয়া হলো, কটা কার্বন? একটা কার্বন, তাহলে কি বসাবি? মিথ এন, কারণ সিঙ্গেল বন্ড আছে। এবারে এবারে এই কার্বনটা নাম্বারিং যদি করি, এটাই তো 1 নম্বর হবে। আমি আর ওই 1 নম্বরের ঝান্ডা যাচ্ছি না, যখন 1 নম্বর আসবে কিছু লিখতে হবে না, ছাড়, 1 নম্বরে লিখতে হবে না। বল এটার নাম কি? এটার নাম কি বল? আরে আমার এই জিনিসটা দেখতে যাচ্ছি কেন, কিছু কাজের নেই ওটা। বল এটার নাম কি? বল এটার নাম কি বল? আরে এটার নাম তো অ্যাল। তাহলে মিথেন অ্যাল। এইরকম হয়? মিথেন অ্যাল হয়? মিথেন 1 অ্যাল হয়তো। মানে আমি ওটা বলছি, মানে তোরা কি লিখবি? শুধু মিথানল লিখবি। মানে তোরা এখান থেকে এটাকে কেটে দিলি, মিথেন থেকে ইটাকে কেটে দিলি, দিয়ে অ্যাল বসিয়ে দিলি। মানে একটাকে লিখতে ব্রা বলছি, অত একের ঝামেলা নিতে হবে না। এবারে যে কোনো লোকের দেখবি, যে কোনো লোকের, মানে প্রায় লোকেরই কিছু কিছু থাকে, তাদের একটা মানে একটা কমন নাম থাকে, সমস্ত জায়গাতে সেই নামে ডাকা হয়। সমস্ত জায়গাতে তুই বাজারে সার কিনতে যা, সেই নামে দেখবি ডাকা হয়, বাট ভিতরে যে কি 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 রয়েছে সেগুলোকে দেখা হয় না, ওই নামে ডাকা হয়। তেমনই এটারও কমন নেম আছে। তো চল না, আইউপ্যাক নাম, এটা তো লিখে দিলাম, এটা কি? IUPAC, এটা আইউপ্যাক নাম। এর কমন নেম হচ্ছে ফর্ম্যালডিহাইড। কি বলে? ফর্ম্যালডিহাইড। এটা অ্যালডিহাইড তো, এটাকে, এটা দেখ, শুধুমাত্র একটা হাইড্রোজেন নিয়ে পুরো ফর্ম করে গেছে না, আর কিচ্ছু লাগেনি মদনের। তো এই জন্য এটাকে বলে ফর্ম্যালডিহাইড। ফর্ম্যালডিহাইড, ঠিক আছে? হাইড, ফর্ম্যালডিহাইড। সবার কি মাথায় ঢুকেছে বিষয়টা, যে বিষয়গুলো আমি কি করে লিখছি আমি? তো একটু বানানটা চেক করিস তো, র না রে, কি এটা হতে পারে, ছাড়। ইংলিশটা লেখাটা বেটার ছিল আমার মনে হয়, ছাড়, লিখলাম না, কোনো ব্যাপার না, তোরাই বুঝে নিস ওটা, তো তোদের কাজ দিলাম। ঠিক আছে? এবারে এবারে আমি আজকে এটার নাম করব না, এটার নাম আজকে করবো না, এটার নাম আমি স্পেশাল ভাবে করাবো। এটার নাম আমি স্পেশাল ভাবে করাবো অন্য জনের সাথে। এটাকে আমি ফাঁকা রাখছি, এটাকে আমি ফাঁকা রাখলাম, ঠিক আছে? চল এটার নাম লিখছি, এটাই দরকার আজকে। ঠিক আছে, চল, নয়তো ভিডিও লেন্থ হয়ে যাবে, তোরা দেখতে পাবি না। মানে চেষ্টা করবে তোরা দেখতে চাওয়ার। দেখ এবারে, দেখ, এটা নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তো দেখ, বিষয়টা হচ্ছে এটা, এটার নাম তোরা কি হয় বল? CH3COOH, বল, আমি সিম্পল দিলাম। ফার্স্ট টার্গেট আমাদের কি থাকে? আমি একদম কুইক করাবো, বল, ফার্স্ট টার্গেট থাকে কার্বন চেন খোঁজা। তো অবশ্যই চেন হচ্ছে এটা। কেন বলতো? আমি শুধুমাত্র এটা আঁকলাম না, আমি কুইক করাচ্ছি তাই বললাম। কার্বন চেন খুঁজতে গেলে তোরা কার্বনটাকে খুঁজে করবি, তো কার্বন চেন এটা হয়ে গেল। এবারে তোরা FG দেখতে পেয়ে গেছিস, তাহলে ওর সবচেয়ে প্রায়োরিটি বেশি, আর FG হচ্ছে এটা, মদনটার নাম কি? ওই অ্যাসিড। তো যাই হোক, এর নাম করার সময় আমরা কি করবো তাহলে? এটা ভিডিও ফাস্ট করছি না কিন্তু, ঠিক আছে? আমি কোনো স্পিড বাড়াইনি, আমার স্পিড এরকম করে নিলাম, ঠিক আছে? দেখ, আমি এখানে নাম্বারিং করবো এবারে। তো নাম্বারিংটা কাকে দেখে করবো? একে দেখে করবো। তো তো এ কোথায় আছে? এটাই আছে। তো নাম্বারিং তো এবার থেকে কর না তোরা, 1 2 নাম্বারিং কমপ্লিট। কার্বনের মাথা নাম্বারিং করা হলো, কমপ্লিট। বল নাম কি হবে এটা? বল, দুটো কার্বন, নাম কি হয়? দুটো কার্বনের জন্য ইথ হয়, ইথ। সিঙ্গেল বন্ড, কি নাম হবে? এন হবে। তারপরে একে কে আছে? একে ওইক অ্যাসিড আছে, তো লেখ না, কে না বলেছে? ওইক অ্যাসিড। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ভুল। এটা ভুল। কেন? এখানে ভুল তোরা ধরতে পেরেছি অনেকে, তাই আমি আর মজা করছি না, এটাকে ঠিক বলে দিচ্ছি। কারণ এখানে ইটা মুছলেই ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এটাই ঠিক। আর তোরা বুঝতে পেরেছিস কারণটা কি? চল, এটাকে অনেকে অনেকে বলতে পারে, এটা বলতে পারিস তো, ইথানোইক অ্যাসিড। এটাও অনেকে বলতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তোদেরকে আমি পরের ভিডিওতে বলবো, তোদেরকে নাম আজকে লেখাবো, পরের ভিডিওতে বলবো কোনটা লেবুর রসে আছে, লেবুর রসে কোন অ্যাসিডটা আছে। তোরা জানিস না তো? জানিস, সাইট্রিক অ্যাসিড লেবুর রসে, লেবুর রস ছ সাইট্রিক অ্যাসিড। কোনটা আমি দেখাবো? ওটা তো জৈব অ্যাসিড, তো জীব জীব দেহ থেকে পাচ্ছি জৈব অ্যাসিড। আর যেগুলো জীব দেহ থেকে পাই না সেগুলো কি? অজৈব অ্যাসিড। কি? অজৈব যেগুলো, মানে জীব দেহ থেকে পাচ্ছি না, আর যেগুলো জৈব, জীব দেহ থেকে পাচ্ছি। ওকে, দেখ, দেখ, এটার নাম কি হয় বল? প্রত্যেকে বল এটার নাম কি? বল এটা। COOH। আগেরটা মতো করলাম কিন্তু, বল এটার নাম কি? বল। এই CH, এটাই তো আমাদের মেন
আমাদের লং চেন, যদি এটা আমাদের মেন লং চেন হয়ে থাকে তাহলে আমরা কি করব, আমরা নাম্বারিং করবো এবারে। নাম্বারিং করতে দেখতে পাচ্ছি 1 নম্বর এটাই আছে, যদি 1 নম্বর এটা থাকে তার নাম কি হবে, মিথ বসাবি না, তো বসানা মিথ, মিথ বসানো হয়ে গেল। এবারে মিথ মিথ তো বসালাম, সিঙ্গেল বন্ড এন বসা। সিঙ্গেল বন্ডটা কোথায় দেখতে পাচ্ছ, আরে সিঙ্গেল বন্ডটা দেখা এখানে বলতে যাচ্ছি কার্বন কার্বন কি বন্ড আছে। যখন তোরা দেখবি কার্বন কার্বন বন্ড দেখতে পাচ্ছিস না, তোরা কার্বন হাইড্রোজেন দেখবি, কারণ আর কোনো কার্বন নেই। তাহলে মিথেন হয়ে গেল। এবারে এটার নাম কি, ওইক অ্যাসিড, 1A ওইক অ্যাসিড লেখ। আর তোরা বুঝতে পারছিস, আমি এবার মুছবো এটাকে, চল এটাই কারেক্ট, এই নামটাই কারেক্ট। আমি সাইডে জায়গা নেই বলে লিখিনি, তোরা কিন্তু সাইডে পাশাপাশি লিখবি, ঠিক আছে? সবার কি মাথায় ঢুকলো ব্যাপারটা? আজকে আমি নর্মাল নামের উপর করলাম, ঠিক আছে? আমি তো তাও একটা বাদ রেখেছি, ভিডিও যাতে লেন্থ না হয়, বেশি লেন্থি হলে তোরা দেখবি না, এটা আমি জানি অবশ্যই, তাই আমি বেশি লেন্থি করলাম না। নেক্সট ক্লাসে ফাটাফাটি ক্লাস হয়ে চলেছে, কারণ এক্সামে কোশ্চেন ওখান থেকেই আসবে, প্রচুর কোশ্চেন আসবে। চলো, অল দ্য বেস্ট সবাইকে।